আসসালামাইকুম। রয়্যাল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9.1-এর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং উত্তরের পক্ষে যুক্তি দাও। বলা হয়েছে ট্যান এ এর মান সর্বদা 1-এর চাইতে কম, এটা সত্য কিনা মিথ্যা যাচাই করতে হবে এবং যুক্তি দিতে বলছে। কট এ হলো কট এবং এ এর গুণফল, এটা কি সত্য কিনা মিথ্যা এটা যাচাই করতে এবং এর পক্ষে যুক্তি দিতে হবে। কেন মিথ্যা হলো বা কেন সত্য হলো। এ এর কোন মানের জন্য সেকে হচ্ছে 12/5 হবে। তারপর কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত, এটা সত্য কিনা মিথ্যা এগুলো যাচাই করতে হবে। তো দেখো বলা হয়েছে যে ট্যানের মান সর্বদা 1-এর চাইতে কম, এটা সত্য কিনা মিথ্যা। তো সমাধান, ট্যানের মান সর্বদা 1-এর চেয়ে কম, এটি মিথ্যা। কেন কেন হচ্ছে ট্যান এ থিটা মানে ট্যান এ, এখানে এ মানে হচ্ছে থিটা, এ সমান 30 ডিগ্রি হতে পারে, 45, 60 বা 90 ডিগ্রি হতে পারে। যদি আমরা ট্যান 30 ডিগ্রি ধরি, ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 সমান 1/√3 মানে 1/732, যদি ভাগ দিই তাহলে 0.57। তাহলে এটা হচ্ছে কি 1-এর চেয়ে এটা হচ্ছে 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে ছোট বা কম, তাহলে 1-এর চেয়ে কম, এটা ঠিক আছে। কিন্তু যদি বলে ট্যান 45 ডিগ্রি 1 যা 1-এর সমান, তাই না? এখানে বলা হয়েছে সবসময় 1-এর চাইতে কম, এটা কি এটা সঠিক না, কারণ 1-এর সমান আছে। আবার ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3 যার মানে হচ্ছে 1/732, মানে 1-এর চাইতে মানে 1.5-এর চাইতে বড়, যা 1-এর চাইতে বড়। তাহলে কি এটা কি সর্বদা 1-এর চেয়ে কম, এটা সত্য না। 1-এর চাইতে ছোট হতে পারে, 1-এর চাইতে 1-এর সমান হতে পারে, অথবা 1-এর চাইতে ট্যানের মান হচ্ছে কি হতে পারে, বড় হতে পারে। খ নম্বর বলা হয়েছে যে কট এ হলো কট ও এ এর গুণফল। আমরা যদি বলি যে এ এবং বি এর গুণফল এ বি এবং সি এর গুণফল বিসি, তাহলে কট আর এ এর গুণফল কটে, এটা কি সত্য? আসলে না। আসলে আমরা আপাত দৃষ্টিতে কট এবং এ এর গুণফল কটে না, এটা মনে হলেও এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে একটা এই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে এবং একটা থিটা থাকতে হবে। তো কট এখানে হচ্ছে কট আছে এবং এটা হচ্ছে এটা মানে হচ্ছে থিটা, তাহলে কট এ হলো কট এবং এ এর গুণফল উক্তিটি সঠিক নয়, কারণ এ হচ্ছে ত্রিকোণমিতিক কোণ আর কি, কোণের পরিমাণ, তাহলে প্রতিটির সাথে এ থাকতেই হবে। তো এটা হচ্ছে গুণফল উক্তি সঠিক নয়। তাহলে কট হলো একটা ত্রিকোণ অনুপাত আর এ হলো থিটা বা কোণের পরিমাণ, তাহলে এ বাদে কট কোনো অর্থ প্রকাশ করে না, সুতরাং কট এ হলো কট ও এ এর গুণফল উক্তিটি সঠিক নয়। গ নম্বর বলা হয়েছে এর কোন মানের জন্য সেক 12/5 হবে। তো সমাধান যাই, দেওয়া আছে সেক এ সমান 12/5, তাহলে আমরা জানি সেক মানে হচ্ছে কস থিটা মানে 1/sec থিটা, আর সেক থিটা মানে 1/cos থিটা। তাহলে সেকের পরিবর্তে আমরা 1/cos লিখবো, লিখবো 12/5। তাহলে কস এ মানে আর যদি গুণ করি, কস আর 12 হচ্ছে cos 12 আর 5 হচ্ছে 5, তাহলে cos a সমান হবে cos a ইন্টু 12 সমান 5। তাহলে cos এর সাথে 12 কি আছে, গুণ আছে, এই পাশে হবে 5, তাহলে cos a সমান 5/12। তাহলে cos এর কোন মানের জন্য cos 5/12 মানে হচ্ছে cos 65/38 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে cos কাটা গেলে এর মান হচ্ছে 65.38 ডিগ্রি। তাহলে এর মান 65.38 এর জন্য সেক এ সমান 12/5 হবে। cos হলো কটেনজেন্ট এর সংকেত, এটা কি সত্য কিনা মিথ্যা এটা বলা হয়েছে। এরপর ঘ নম্বর বলা হয়েছে cos হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, তাহলে আমরা এটা মিথ্যা, কারণ হচ্ছে সাইন থিটার এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা, বইয়ের 178 পৃষ্ঠায় আছে এগুলো। তার কোসাইন COSIN কোসাইন থিটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos থিটা, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান থিটা, আর কোসেকেন্ট এর কোসেকেন্ট থিটার সংক্ষিপ্ত কোসেক থিটা, সেকেন্ড থিটা এর সংক্ষিপ্ত সেক থিটা, কটেনজেন্ট এর সংক্ষিপ্ত হচ্ছে কট থিটা। তো এখানে হচ্ছে cos হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, তাহলে cos হচ্ছে কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা কি এটা হচ্ছে কি ভুল, কারণ cos হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ, তাহলে এটা কি আসলে মিথ্যা। তাহলে এটা হচ্ছে কি এটা মিথ্যা, ঠিক আছে, এটা সঠিক নয়, কারণ কটেনজেন্টের সংক্ষিপ্ত হচ্ছে কট আর cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এখানে আর একটা লক্ষ্য যে এখানে সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন ও থিটা এর গুণফলকে নয়। এখানে সাইন বাদে থিটা বাদে সাইন কোনো আলাদা অর্থ প্রকাশ করে না।
তো এটা 178 পৃষ্ঠা বই পড়লে আমরা আসলে ক্লিয়ার হব এটা এই বিষয়ে। বলা হয়েছে 2 নম্বর বলা হয়েছে সাইন 3/4 হলে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণের মধ্যে কোন অনুপাত সম যাচাই করো। আমরা জানি হচ্ছে ত্রিকোণের অনুপাত আছে কয়টা? 6টা। তাহলে সমাধানে যাই। সমাধান দেওয়া আছে সাইন এ সমান 3/4, সাইন এ সমান 3/4, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে দেখো সাইন আমরা জানি, দেখো আমরা যদি বলি সাগরের লবণ অতি, তাহলে সাইন থিটা লতে লম্ব অতে অতিভুজ, তাহলে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন 3/4 মানে এখানে যদি একটা আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত আঁকাই, এটার মান যদি বলি হচ্ছে এ বি সি, তাহলে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হতে কত হবে? লম্ব ভাগ অতিভুজ, লম্ব হবে 3, অতিভুজ হবে কত? 4, অতিভুজ হবে হচ্ছে 4। আর হচ্ছে এই মানে ভূমিটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো যদি লম্ব এবং ভূমি থাকে তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য জানি কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে কি আছে? অতিভুজ আছে আর হচ্ছে লম্ব আছে, কি নাই? ভূমি নাই। তাহলে আমরা লিখবো হচ্ছে ওই ত্রিভুজ এ বি সি হতে পাই অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার। তাহলে যেহেতু এ বির মান বের করবো, তাহলে পাল্লাটা এইভাবে চেঞ্জ করে নেই। তাহলে এ বি আর এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এবার নিয়ে আসবো। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তারপরে হচ্ছে এর মান রাখবো, এ বির মান যদি বের করতে হবে তাহলে এ বিটা রাখবো এই পাশে, এ বি স্কয়ার সমান দেখো এসি স্কয়ার এখানে আছে যা আছে তাই, আর বিসি স্কয়ার প্লাস এই পাশে নিয়ে যাওয়া হবে মাইনাস বিসি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার সমান এসির মান কত? এসির মান আছে কত? এ এবং সির মান আছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস বি এবং সির মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার। তাহলে এ বি স্কয়ার সমান 4 4 16 মাইনাস 3 লিখতে হবে 9। তাহলে এ বি স্কয়ার সমান 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7। তাহলে উভয় পাশে যদি আমরা রুট দেই স্কয়ারকে উঠাই দেওয়ার জন্য, তাহলে যদি এ বি স্কয়ার রুট আর হচ্ছে রুট 7, উভয়কে রুট করলে এই স্কয়ার রুট কাটা যাবে, তাহলে এ বি সমান আসবে রুট 7। তাহলে এ বির মান আসলে কত? রুট 7। এখানে বলা হয়েছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যাচাই করো। তাহলে দেখো সাইন যদি 3/4 হয়, আমরা এখানে দেখছিলাম কি ওই একটা সূত্র দেখছিলাম সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইন থিটা যদি হচ্ছে কি সাইন থিটা যদি হয় লম্ব ভাগ অতিভুজ, তাহলে সাইন থিটা যদি লম্ব ভাগ অতিভুজ হয় তাহলে কোসেক থিটার সমান হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে সাইন ডিভাইড বাই যদি হচ্ছে লম্ব, এটা তো দেওয়া আছে 3/4, তাহলে সাইন থিটা তাহলে কোসেক থিটা হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতএব তাহলে কোসেক থিটা সমান থিটা মানে এ, কোসেক এ সমান হবে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে কত? 3, এটা হচ্ছে 3, তাহলে এটার উল্টাটা কোসেক থিটা। তারপরে আসছে হচ্ছে তারপরে আমরা দেখব হচ্ছে কি কবরে ভূততি, কবরে ভূততি cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, cos থিটা সমান ভূমি কত? এ বি, হ্যাঁ ভূমি হচ্ছে কত? √7, আর অতিভুজ কত হচ্ছে? অতিভুজ আসছে হচ্ছে এসির মান হচ্ছে 4, এসির মান হচ্ছে 4। তাহলে cos এর বিপরীত আমরা জানি হচ্ছে কত? cos এর বিপরীত হচ্ছে sec, cos এর বিপরীত হচ্ছে sec, sec থিটা মানে এখানে এ মানে থিটা মানে এ,
সেকে মানে হচ্ছে 48/√7। কটা হলো? আমরা ওই সাইন পাইছি তাই না? তাহলে সাইন তো পেয়েই গেছি। ওই তাহলে সাইন 1টা 2টা 3টা 4টা আর 2টা আছে। এটা আছে হচ্ছে কি ট্যান আর কট। তাহলে ট্যান এ ট্যান থিটা সমান কি আমরা বলছিলাম যে হচ্ছে টেরা লম্বাভূত। দেখো ট্যান থিটা মানে টেরা লম্বাভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কি আছে? লম্ব আছে হচ্ছে 3 আর হচ্ছে ভূমি কত আছে √7। আমরা পড়ছিলাম দেখো ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা সমান টেরা লম্বাভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো এখানে ট্যান থিটা সমান লম্ব, লম্ব কোথায় আছে? এখানে লম্ব আছে 3, লম্ব ভাগ ভূমি, ভূমি কত আছে √7, এই তো √7। আর ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট এ সমান হচ্ছে √7/3। তো এগুলোই অ্যান্সার আর কি। তো চ্যানেলটি আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে।